আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। তো দীর্ঘ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। তো আমি মাঝে মধ্যে এমন উধাও হয়ে যাই, তার জন্য আমি আমার ভিউয়ার্সদের কাছে অনেক অনেক সরি। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, এটার একটা প্রোমো ভিডিও আমি আগে আপলোড করেছিলাম। তো সেই শাড়ির ফুল টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। অনেক দিন হয়ে গেছে, আসলে এডিটিং বাকি ছিল। আমার কাজগুলো তো আগেই করা হয়েছে, জাস্ট এডিটিংয়ের জন্য আর আমার পার্সোনাল কিছু কারণে দেরি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা থান শাড়ি নিয়ে নিয়েছি। তো যে কোনো শাড়ির দোকানে বা একটু বড় ধরনের যে শাড়ির দোকানগুলো আছে, সেখানে গিয়ে আপনাকে বলতে হবে এক কালার থান শাড়ি, তাহলে আপনারা তাদের কালেকশানে থাকা যে কোনো শাড়ি আপনাকে দেখাবে। তো এটা মূলত হচ্ছে হাফ সিল্কের থান শাড়ি। আপনি সেমি মসলিন, প্রাইড কিংবা মসলিন মানে এই টাইপের যে শাড়িগুলো আছে, এগুলোতে সেম ভাবে হ্যান্ড পেন্টের কাজগুলো করতে পারে। তবে কম দামের মধ্যে থানের যেই হাফ সিল্কটা আছে সেটা আর কি বেশি চলছে, আবার বেশি মানে কোয়ালিটি ভেদে আর কি বেশি দামের আছে। আবার প্রাইডের শাড়িগুলো হ্যান্ড পেন্টিং বা হাতের কাজের জন্য, ব্লক বাটিকের জন্য খুবই পারফেক্ট। আমি এখানে যে শাড়িতে কাজটা করছি এটা হচ্ছে একটা হাফ সিল্ক শাড়ি। আর শুরুতেই দেখছেন আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশের যে কাজটা আছে সেটা করে দিচ্ছি। আপনারা চাইলে পুরো ডিজাইনটি কোনো ব্যাকগ্রাউন্ড ওয়াশ ছাড়াও করতে পারেন, তবে আমি একটু এটাকে কালারফুল বেশি করতে চেয়েছি, যার জন্য আমি এটাতে ওয়াশটা দিয়ে নিচ্ছি। তো শুরুতে আমি একটা ব্রাশের সাহায্যে শাড়ির কাপড় যে জায়গাটাতে আমি রংটা করব সেই জায়গাগুলো ভিজিয়ে নিয়েছি। আপনারাও সেম এরকমভাবে ভিজিয়ে নেবেন। আর তার চেয়ে সহজ আরেকটা পদ্ধতি হচ্ছে যে কোনো হাতের কাছে স্প্রে থাকলে সেই স্প্রে দিয়ে পানিটা ছড়িয়ে নিতে পারেন, অথবা সেই স্প্রেতে রংটা দিয়ে আপনারা পুরো শাড়িটা কালার করে নিতে পারেন। তো যেহেতু আমি এখানে থেকে 3টা বা 4টা কালার দিয়ে কালারটা করছি, তার জন্য আমি কালার স্প্রে ইউজ করছি না, আমি জাস্ট পানি দিয়ে ভিজিয়ে ব্রাশের সাহায্যে রংটাকে ছড়িয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এক কালার দিয়ে করতে চান, সেক্ষেত্রে সহজে কিন্তু স্প্রের মাধ্যমে পুরো শাড়িটা কালার করে ফেলতে পারেন। তো দেখুন এভাবে আমি নিচের পাড় এবং পুরো আঁচলটাতে এরকম মানে অল্প অল্প করে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে নিয়েছি। তো এরপর আমি যেটা করছি এটা হচ্ছে ডালের কাজ। আমি এখানে ফ্রি হ্যান্ড, আমি পুরো শাড়িটা কিন্তু এখানে ফ্রি হ্যান্ড এঁকেছি। তো এখানে ডালের অংশটা আসলে পুরোটা ক্যামেরায় আসেনি। তো আসলে পুরোটা আপনার হাত যেভাবে যায় সেভাবে চেষ্টা করবেন এঁকে নেয়ার। তো তারপর আমি এখানে ডালের অংশটা বরাট করে নিচ্ছি। তো এর জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। এটা খুব সম্ভবত ফ্ল্যাট ব্রাশের মধ্যে 1 অথবা 2 নাম্বার। যেহেতু আমি কাজগুলো অনেক আগে করেছি, আমার ব্রাশের নাম্বারগুলো আসলে তেমন মনে নাই। আর আরেকটা বড় কথা হচ্ছে আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি, এই কালারগুলো সবগুলোই হচ্ছে অ্যাক্রিলিক কালার। আপনারা চাইলে রেডিমেড অ্যাক্রিলিক কালার দিয়েও কালারটা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে রংটা একটু শক্ত হয়ে যাওয়ার প্রবণতা মানে দেখা দিতে পারে। আপনারা একটু এনকে আর বাইন্ডার সাথে রাখার চেষ্টা করবেন। স্মুথ বা একদম সফট পেন্টিং কিভাবে করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগে আপলোড করে দিয়েছিলাম। তো যদি কেউ সেটা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেটা চাইলে দেখে আসতে পারেন। কিভাবে আপনার পেন্ট করলে আপনার রংটা শক্ত হয়ে যাবে না আর স্মুথ হবে অনেক, সেটা আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি ডালের জন্য যে রংটা অ্যাপ্লাই করেছিলাম, এটা কিন্তু এখানে কালো দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ডিপ সবুজ একটা কালার। আর এটাতে হাইলাইট করার জন্য আমি এখন হালকা একটু সাদা রং ইউজ করছি। তো এই হাইলাইটের কাজটা ভিডিওতে বোঝা না গেলেও সামনে থেকে দেখতে কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আর এখন আমি ডিটেলিং ব্রাশের 3 নাম্বার তুলিটা দিয়ে ফুলের কাজগুলো করে নিচ্ছি। আমি এখানে মূলত ফুলটা ড্র করে নিচ্ছি, আউটলাইন করে নিচ্ছি, পরে রং দিয়ে ভরাট করব। আপনারা চাইলে কিন্তু সরাসরি রং দিয়েও মানে ফুলটা এঁকে যেতে পারেন, মানে একদম ভরাট করে পাপড়িটা এঁকে যেতে পারেন। আমি 2টা পদ্ধতি দেখাবো। আমি এখন ফার্স্টে আউটলাইন করছি এবং পরের বার যখন আবার ফুল আঁকবো তখন আমি একদম সরাসরি ফুল এঁকে দেখাবো। তো আমি এখানে কৃষ্ণচূড়া ফুলের জন্য 2টা ভেরিয়েন্ট রেখেছি, একটা একদম পিওর লালের মধ্যে আর আরেকটাতে কিছুটা হলুদ থাকবে, মানে একটা পাপড়ি হলুদ থাকবে, বাকি হলুদগুলো মানে বাকি পাপড়িগুলো লাল থাকবে। তো যেই ফুলটাতে পুরো লাল রং থাকবে এটা আসলে কৃষ্ণচূড়া, আর যেটা হলুদ এটা খুব সম্ভবত রাধাচূড়া বলা হয়। তবে আমি সবগুলোকে মানে এখন কৃষ্ণচূড়ার আন্ডারেই ফেলছি, কারণ একটা কালার দিয়ে কাজ করলে দেখা যায় এটা গদ বাঁধা বা মানে এতটা বোঝা যায় না ভালো। বাট যখন আপনি একটু কালার ভেরিয়েন্ট আনবেন, একটু ডেফিনেশন আনবেন, তখন দেখবেন যে কাজটা অনেকটা ইউনিক হয়ে উঠেছে আর অনেকটা ফুটে উঠেছে। তো আমি মানে সেই ফুটানোর কাজটাই এখানে করব।
আর এর ফাঁকে দেখুন আমার ছোট ছোট করে পাখি আঁকা আছে। পুরো শাড়িতেই আমি একটা দুইটা এরকম করে বেশ কয়েকটা পাখি এঁকেছি, বাট পাখির ফুটেজগুলো আমার আসেনি, কারণ হচ্ছে আমার মানে এই ধরনের পশু পাখি বা কোনো কিছু আঁকতে গেলে আমি না দেখে আঁকতে পারি না। আমি মোবাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে পাখির বসা দেখছিলাম আর সেটা দেখে দেখে আঁকার ট্রাই করছিলাম। তো ফ্রি হ্যান্ডে এঁকেছি, বাট খুবই দুঃখিত আমি এখানে দেখাতে পারিনি। আমি ভেবেছিলাম পরে হয়তো বা একটা ছোট ভিডিও করে দেখিয়ে দিব, বাট সেটাও আমার পক্ষে করা সম্ভব হয়নি। আমি এভাবে ভিডিওটা আপলোড দিচ্ছি, বাট যদি আপনারা দেখতে চান যে এই পাখিগুলো কিভাবে এঁকেছেন, তাহলে আমি মানে 2-3টা শেপ পাখির বসার ইজিলি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান কিনা। আর এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে পাতা আর কৃষ্ণচূড়ার ডাল বা পাতা আঁকাটা কিন্তু অপেক্ষাকৃত খুবই সহজ, যদিও একটু ভেজাল, বাট এটা কিন্তু সহজ। আর পাতার জন্য আমি এখানে ডিপ যে সবুজ কালার আর অলিভ গ্রিন কালার, এই দুইটা কালার মিক্স করে আসলে করেছি। তো আপনারা যদি আরেকটু ভেরিয়েন্ট আনতে চান, তাহলে এই ক্ষেত্রে একেবারে পাতা কালার বা হলুদ কালার আর অলিভ কালার দুইটা মিলিয়েও কিন্তু এখানে পাতার মানে কাজটা করতে পারেন। কিছু পাতা একেবারে ডিপ কালার দিলেন, কিছু পাতা হালকা কালার রাখলেন, সেটাও কিন্তু সুন্দর আসে। তো আমার যেহেতু ফুলের মধ্যে ডিটেলিংয়ের কাজ করা হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা এতটা মানে গর্জিয়াস, এতটা কালারফুল, তার জন্য আমি এখানে পাতায় আর বেশি কাজ করলাম না। আমি মেন ফোকাসটা ব্যাকগ্রাউন্ড আর ফুলের মধ্যে রাখবো। সেই সাথে আমি যে মানে পাখিগুলো এঁকেছি সেগুলো একটু কালারফুল করার চেষ্টা করেছি, তো সেগুলোর উপরেও কিন্তু অনেকটা ফোকাস থাকবে। তো এখন দেখুন আমি আরেকটা পদ্ধতিতে ফুলগুলো এঁকে নিচ্ছি। এখানে আমি একটা ফ্লপি ব্রাশ নিয়ে নিচ্ছি। যখন আপনারা ফুলগুলো এরকম সরাসরি ভরাটের কাজ করবেন, তখন চেষ্টা করবেন একটু ফ্লপি টাইপ ব্রাশ নেওয়ার। ব্রাশটা যত ফ্লপি হবে আপনার কাজটা কিন্তু মানে তত দ্রুত হয়ে যাবে। তো এখানে আমি ফুলগুলো একদম পিওর লাল করে দিচ্ছি, এখানে আমি আর কোনো কালার অ্যাড করছি না। যখন আমি হলুদ কালারগুলো ইউজ করেছি, তখন মাঝখানে আমি একটা একটু একটু করে ডট ডট দিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি শাড়িটা যখন করছিলাম, এটা আমি নিজের জন্য করিনি, এটা আমি আমার একটা ফ্রেন্ডের জন্য করেছি। তো আমি একটু প্যারাই থেকে বলা যায় করেছি, কারণ মানে 2 দিনে পুরো শাড়িটা কমপ্লিট করতে হয়েছে। তো একটু চাপের মধ্যে ছিলাম, যার কারণে ভিডিওতে অনেক ফুটেজ দেখা যায় যে আমি জানি না যে ভিডিও হচ্ছে না, সেদিকে আমার শাড়ি আঁকা শেষ, এমন অনেকবার হয়েছে। তো এই ছোট ছোট বিষয়গুলো চেষ্টা করবেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার। আমি পরবর্তীতে যখন কাজ করি আমি চেষ্টা করব হাতে অনেকটা সময় নিয়ে কাজ করার আর একদম ডিটেলস দেখিয়ে দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন আমার রিচ কিন্তু তত বেড়ে যাবে। আর অনেক দিন পর ভিডিও আপলোড করছি, আশা করছি আপনাদের থেকে অনেক সাপোর্ট পাবো। তো আজ এই পর্যন্তই। আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক গরম পড়েছে, কিন্তু সবাই নিজের শরীরের যত্ন নেবেন, বেশি বেশি করে পানি খাবেন আর আপনজনদের খেয়াল রাখবেন। এই কথাটা অবশ্যই বলতে হয়, আপনজনরা ভালো থাকলে আমরা আসলে ভালো থাকি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।